পশ্চিমা সংবাদ মাধ্যমের সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, ইরান যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে এক চুলো ছাড় দেবে না তেহরান। এদিকে পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার গুঞ্জনও ডালপালা মেলেছে। বেশ কিছুদিন জনসম্মুখের আড়ালে থাকায় পশ্চিমা মিডিয়ায় গুঞ্জন উঠেছিল খামেনির আত্মগোপন নিয়ে, কিন্তু তেহরানের সাম্প্রতিক এক ধর্মীয় সমাবেশে উপস্থিত হয়ে সেই জল্পনায় জল ঢেলে দিলেন তিনি। মধ্যপ্রাচ্য মার্কিন নৌশক্তির উপস্থিতি এবং একের পর এক নিষেধাজ্ঞার চাপে যখন টান টান উত্তেজনা, ঠিক তখনই রণংদেহী মেজাজে ধরা দিলেন এই শীর্ষ নেতা। খামেনি স্পষ্ট ভাষায় বলেন, মার্কিন রণতরীর ভয় দেখিয়ে ইরানি জাতিকে দমানো যাবে না। আমরা নিজ থেকে কোনো সংঘাত শুরু করি না, কিন্তু কেউ যদি আমাদের উপর হামলা করার দুঃসাহস দেখায় তবে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। আমেরিকানদের বোঝা উচিত, তারা যুদ্ধ শুরু করলে তা কেবল ইরানের সীমানায় সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। একদিকে যখন যুদ্ধের দামামা বেজেছে, অন্যদিকে তখন শান্তির খোঁজে কূটনৈতিক তৎপরতাও দৃশ্যমান। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি ইঙ্গিত দিয়েছেন, উত্তেজনার পারদ কমাতে যুক্তরাষ্ট্রের সাথে পর্দার আড়ালে আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই কঠোর অবস্থান আসলে ওয়াশিংটনের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল। এখন দেখার বিষয়, তেহরানের এই অনড় অবস্থানের বিপরীতে হোয়াইট হাউস তাদের পরবর্তী চাল কি দেয়।